হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমাদের দেশে চলমান কিন্তু হিনু সিরিজের একটি নন এসি বাসের দৈনিক ইনকাম কত এবং কি আপনি যদি পরিবহন ব্যবসায় যদি নতুন হয়ে থাকেন আপনার বাসের যাত্রীর চাহিদা কীভাবে বাড়াবেন এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য। এবং পাশাপাশি আজকের এই ভিডিওটি পরিবহন ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি বাস থেকে কীভাবে মাসে 3 থেকে 5 কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই নিয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো এই ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আমাদের দেশের বাস মালিকরা হিনু সিরিজের একটি নন এসি বাস থেকে কীভাবে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। সো যেহেতু আমরা এখন হিসাব করবো, আমি ক্যালকুলেটর নিয়ে বসে গেছি, আপনারাও কিন্তু মোবাইলে হিসাব করতে থাকেন। তো প্রথম আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই রুটের বাসগুলো দিয়ে আমি আপনাদেরকে তুলনা করে দেখাবো যে আনুমানিক কত টাকা ইনকাম হয়। ধরুন আপনার কাছে একটি হিনু 1G সিরিজের নন এসি বাস রয়েছে এবং আপনার বাসটি প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 3টা ট্রিপ মারে। তো এটা কিন্তু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলতেছি, বাসের জ্যাম সহ টোল খরচ সমস্ত খরচ কিন্তু আমরা একটু পরেই বাদ দিব। আগে আমরা হিসাব করব যে একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দৈনিক যদি 3টা ট্রিপ মারে তাহলে কত টাকা ইনকাম হবে আমাদের আগে সেটা আমরা হিসাব করব। তো সাধারণত কিন্তু হিনু 1G সিরিজের বাসগুলো কিন্তু 36 সিটের হয় এবং কি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে নন এসি বাসে বর্তমানে ভাড়া পড়বে আপনার 680 টাকা। সো এবার আমরা যদি 36 এবং কি 680 টাকার হিসাব করি তাহলে আমরা ইনকাম দেখি কত বের হচ্ছে। তো প্রথম হিসাবে অর্থাৎ আমাদের প্রথম টিপে আমাদের বাস ইনকাম করলো কত 24,480 টাকা। এটা হচ্ছে আমাদের বাসের প্রথম টিপ। হ্যাঁ, তো আগেই বলেছিলাম যেহেতু আমাদের বাসটা দৈনিক 3টা টিপ মারবে তাহলে 3 টিপে আমাদের হিনু সিরিজের নন এসি বাসটি সারাদিন ইনকাম হচ্ছে 73,440 টাকা। এটা হচ্ছে 3 টিপে আমাদের বাসের হিসাব। তো যেহেতু আমাদের একটি হিনু সিরিজের নন এসি বাস সারাদিনে 73,440 টাকা ইনকাম করেছে, এবার আমাদেরকে এখান থেকে ফুয়েল খরচ, ড্রাইভার, হেল্পার সহ টোল প্লাজার সবকিছু বাদ দিয়ে এবার দেখবো যে আমাদের পকেটে কত টাকা থাকবে। তো প্রথমে আমরা আমাদের বাসের ফুয়েলের হিসাব করব। যেহেতু একটি হিনু সিরিজের নন এসি বাস 200 লিটার তেল যদি আপনি যদি ভরেন তাহলে নির্দ্বিধায় এই বাসগুলো 600 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এবং ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র 267 কিলোমিটার এবং কি এই রুটে আমাদের বাস যদি প্রতি ট্রিপে যদি যায় তাহলে দেখা যাচ্ছে মাত্র 90 লিটার ফুল খরচ হবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে। অর্থাৎ এক কথায় বলতে গেলে হিনু সিরিজের একটি নন এসি বাস যদি ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে 90 লিটার ফুয়েল আমাদের খরচ হবে। আর যেহেতু বর্তমানে ডিজেলের দাম 114 টাকা করে, আর যেহেতু আমাদের বাস সারাদিনে 3টা ডিপ মারবে তাহলে সেই ক্ষেত্রে আমরা 390 কত হয় সেটা আমরা একটু হিসাব করে দেখে নিচ্ছি। তো যেহেতু ডিজেল বর্তমানে বাজারে মূল্য চলতেছে 114 টাকা করে, তাহলে সেক্ষেত্রে আমাদের 90 লিটার ফুয়েলের দাম আসতেছে 10,260 টাকা। আর এটাকে আমরা যদি 3 দিয়ে যোগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের টোটাল খরচ আসবে 30,780 টাকা। তো তাহলে আগেই বলেছিলাম আমরা কিন্তু সারাদিনে 3টা টিপ মেরে আমরা কত টাকা পেয়েছিলাম, আমরা টোটালি টাকা পেয়েছিলাম 73,780 টাকা। তাহলে সেখান থেকে যদি 30,780 টাকা চলে যায় আমাদের পকেটে 8 টাকা থাকে 42,700 টাকা। তো চলুন এবার এখানে আমাদের বাকি হিসাবগুলো করা যাক। যেমন প্রতি ট্রিপে একজন ড্রাইভারকে আমাদের বাস মালিকের সম্ভবত 2000 টাকা করে দিয়ে থাকে এবং কি হেল্পারকে বেতনের পাশাপাশি প্রতি ট্রিপে 1000 টাকা করে দিয়ে থাকে এবং কি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আপনাকে মেঘনা ব্রিজে টোল দিতে হবে প্রতি ট্রিপে 500 টাকা করে। চলুন এই হিসাবটা করে দেখি আমাদের পকেটে আর কত টাকা থাকে। তো যেহেতু আমাদের হিনুগঞ্জে নন এসি বাসটি সারাদিনে 3টা ট্রিপ মেরেছিল, তাহলে যেহেতু আমাদের সাথে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে প্রতি ট্রিপে ড্রাইভারকে আমরা 2000 টাকা করে দিব, তাহলে 3 ট্রিপে আসে 6000 টাকা। আমি কি হেল্পারকে যেহেতু 1000 টাকা করে দিব বলছিলাম, সেক্ষেত্রে সব মিলিয়ে 9000 টাকা আসে। এমনকি 3 বারে টোল প্লাজার আমাদের আসে 1500 টাকা, সব মিলিয়ে 10,500 টাকা আসে। দেন আমরা এখানে 11,000 টাকা ধরে নিব। সো তাহলে ফুল খরচটা বাদ দিয়ে যেহেতু আমাদের পকেটে আর 42,700 টাকা ছিল, এখন যেহেতু আমরা ড্রাইভার এবং কি হেল্পার টোল প্লাজার সহ 11,000 টাকা এখান থেকে আমরা বাদ দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের পকেটে আর টাকা রয়েছে মাত্র 31,700 টাকা। তো এ হচ্ছে আমাদের আজকের সারাদিনের একটি হিনুগঞ্জে নন এসি বাসের ইনকাম। যেহেতু আমাদের বাসটা সারাদিনে 3টা টিপ মেরেছে, যাত্রীও আমাদের খুব চাহিদা ভালো ছিল। যদি আমি আপনাদেরকে একটু পরে বলবো যে যাত্রীর চাহিদা কিভাবে বাড়াবেন, তাহলে দেখা যাচ্ছে সবকিছু হিসাব কিতাব বাদ দিয়ে আমাদের পকেটে সারাদিনে 3 টিপের টাকা ঢুকলো কত 31,700 টাকা। তো যেহেতু জাপানের একটি হিনুগঞ্জের নন এসি বাস দিয়ে সারাদিনে 3 টিপ মেরে সব হিসাব কিতাব বাদ দিয়ে আমাদের পকেটে যদি 31,700 টাকা যদি দৈনিক থাকে, তাহলে এই টাকা যদি আমরা মাসিক হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 9,30,000 টাকা আমাদের মাসে আর্নিং হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি মাসিক যদি একটি হিনুগঞ্জের নন এসি বাস দিয়ে 9,30,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে যেখানে একটি হিনু বাসের সিসির দাম হচ্ছে 53 থেকে 55 লাখ টাকা পর্যন্ত। এবং এই জাপানের হিনুগঞ্জ যে বাসগুলোকে আপনি যদি এসি তে কনভার্ট করেন তাহলে 1 লক্ষ টাকা টোটালি খরচ আসবে এবং যদি নন এসি তে কনভার্ট করেন তাহলে সবকিছু মিলিয়ে 80 লাখ টাকার ভিতরে আপনি একটি বাস কমপ্লিট করতে পারবেন। সরি, যদিও ওইদিকে আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে 31,700 টাকা, সেখানে কিন্তু আমি 700 টাকা হিসাব করে নিই, সেখানে আমি শুধুমাত্র 31,000 টাকা করে হিসাব করেছিলাম। তো যদিও সবকিছু মিলিয়ে যেহেতু আমাদের মাসিক ইনকাম হচ্ছে 9,30,000 টাকা করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি হলে একটা কমপ্লিট হিনুগঞ্জের নন এসি বাসের আপনি যদি টাকা তুলতে যান তাহলে দেখা যাচ্ছে 10 থেকে 11 মাসের ভিতরে আপনার বাসের টাকা উঠে যাবে।
তবে শুধুমাত্র ইউটিউবে বসে বসে ভিডিও দেখলে যে আপনার হিনুগঞ্জে বাসগুলোর 11 মাসে যে আপনার ফুল বাসের টাকা উঠে যাবে এমনই কিন্তু না, বাস্তব কিন্তু অনেক কঠিন। সেখানে দেখা যাচ্ছে 1 বছর কেন 2 বছরে কেউ বাসের টাকা তুলতে পারতেছে না। এবং এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এত বড় বড় বাস কোম্পানি থাকতে ঢাকা চট্টগ্রামের সব যাত্রীগুলো যে আপনার বাসে ভ্রমণ করতে হবে এমনটি কিন্তু কথা ছিল না। যদি কথা থাকে তাহলে দেখা যাচ্ছে প্রান্তিকের এসি বাসগুলোর মতো আপনাকেও লোকাল করতে হবে। তার আবার কখনো কখনো দেখা যাচ্ছে দৈনিক 3টা টিপ তো দূরের কথা, আপনাকে একটা টিপ মাত্র হিমশিম খেয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার সেই বাসটিকে নিয়ে গ্যারেজে আপনাকে ঘুরতে হবে। এখন আপনার হয়তো মন হতে পারে যদি পরিবহন ব্যবসা যদি এত যদি প্যারা থাকে তাহলে এই পরিবহন ব্যবসা করে কি লাভ এবং কি কারা বা এই পরিবহন ব্যবসায় সফল হতে পারবে। এবং যদি এই প্রসঙ্গে কথা বলা যায় তাহলে দেখা যাচ্ছে ঢাকার হানিফ এন্টারপ্রাইজ এবং কি পাবনার শ্যামলী অ্যান্ড ট্রাভেলস, ফেনীর স্টারলাইন পরিবহন এবং কি চট্টগ্রামের সৌদিয়া ও আসসালাম পরিবহনের দিকে আমাদেরকে দেখতে হবে। কারণ এছাড়াও বাংলাদেশে কিন্তু আরো অনেকগুলো বাস কোম্পানি রয়েছে যারা কিনা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যোগের পর যোগ ধরে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আমি পরিবহন ব্যবসায় একেবারে নতুন, সামনে এবং কি পিছনে কোনো দিকেই আমি আগাতে পারছি না। এক কথায় বলতে গেলে সাঁতার না জেনে পুকুরে নামার মতো অবস্থা হয়েছে আমার। বাসের কোয়ালিটি এবং কি কাউন্টারের কন্ডিশন এছাড়াও যদি টাইম মেনটেন্স করে আপনার বাসগুলো যদি ছেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যাত্রীরা ভ্রমণ করে যদি মজা পায় দ্বিতীয়বার সেই যাত্রী আপনার বাসগুলোতে আবারও ভ্রমণ করতে বাধ্য হবে। এবং পাশাপাশি আপনার বাসগুলো একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফেসবুকে একটি অফিসিয়াল সাইট তৈরি করবেন। তৃতীয় কথা হচ্ছে যাত্রীদের অভিযোগের আপনি যদি গুরুত্ব দিতে শিখেন তাহলে দেখা যাচ্ছে যাত্রীরা আপনার উপর অনেকটাই আস্থা করবে আপনার কোম্পানির উপর। এছাড়াও কিন্তু যে কোনো সময় আপনার প্রতিষ্ঠানের কন্ডিশন বুঝে যদি কোনো কিছু বাদ দিতে হয় তাহলে বাদ দিবেন, যদি কোনো কিছু নতুন করে অ্যাড করতে হয় তাহলে সেটাকে অ্যাড করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে একদিন আপনি পরিবহন ব্যবসায় সফল হতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকে ট্রান্সপোর্ট অফ বিডি এই অফিসিয়াল চ্যানেল থেকে পরিবহন ব্যবসা সম্পর্কে কিছু ক্ষুদ্র তথ্য দেওয়ার চেষ্টা করেছে আপনাদেরকে। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।